সূরা ফাতার 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে রাসূল যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, বায়ুনাল্লাহ তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো, ফাওকা ইয়াদুল্লাহি আইদিহিম, নবী গো আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত, আপনার কাছে বায়াত হওয়া মানে আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। প্রিয় উপস্থিতি আমার ভাইয়েরা, এখন নবী নাই, নবীর বর্তমানে যাব কোন জায়গায়? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তাফসীরে জালালাইনে লিখছে, আল্লাহর নবীর দরবারে বসে প্রিয় সাহাবী সাওবান কাঁদতে আছেন দু চোখের পানি ছেড়ে। নবীজি ডেকে বলে, সাওবান আমার দরবার হলো সংরক্ষিত দরবার, এখানে আসলে মানুষ যন্ত্রণা ভুলে যায়, ব্যথা ভুলে যায়। পানের সাহাবী সাওবান রে, তুমি আমার কাছে বসে কেন চোখের পানি ছেড়ে কান্দো বলো? সাওবান বলে, দুই কারণে কান্দি। নাম্বার 1, প্রথম নাম্বার কারণ হলো, ওগো মায়ার নবী, আমি যদি আপনার আগে চলে যাই কবর দেশে, অথবা আপনি নবী যদি আমার আগে ইন্তেকাল করেন, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ তাআলা সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে ঘোষণা করেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, আপনার নফল নামাজের জন্য হাদিয়া হিসাবে জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম যেটা, আলা মাকাম যেটা, জান্নাতের সবচাইতে দামি আসনটা, মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, জান্নাতের সবচাইতে দামি জায়গাটা মহান আল্লাহ আপনার জন্য তৈরি করেছে। ওগো মায়ার নবী, ওগো প্রেমের নবী, আমি সাওবান যদি আপনার আগে চলে যাই, আপনি নবী যদি আমার পরে ইন্তেকাল করেন গো নবীজি, আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ আসন আপনাকে দান করবে। আমি সাওবান কোথায় থাকব? ওই জান্নাতে আমার জায়গা হবে কিনা? মারহাবা কর। ওই জান্নাতে আমার জায়গা হবে কিনা, এই জন্য আমি কান্দি। আর কি আপনার সাথে দেখা হবে না গো নবী? আপনার সাথে কি আর আমার সাক্ষাৎ হবে না ইন্তেকালের পরে? এই জন্য আমি কান্দি। 2 নাম্বার কারণ হলো, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি নবী যখন থাকবেন না, কিয়ামত পর্যন্ত আপনার এতিম উম্মতেরা থাকবে। লা নাবিয়্যা বা'দা, আপনার পরে আর কোন নবী রাসূল আসবে না। আপনার ঘোষণা, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আপনি রাসূল শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। ওগো মায়ার নবী, আপনি যখন পর্দা করবেন, মদিনার জান্নাতের বাগানে ঘুমায়া যাবেন। আপনার কিয়ামত পর্যন্ত গরীব অনাথ এতিম উম্মতেরা, আমরা সাহাবী যেমন আপনার নূরের চেহারার দিকে তাকায়া থাকি, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, নবী গো আপনি যখন থাকবেন না, আপনার এতিম উম্মতেরা কার কাছে যাবে? আল্লাহ বলে, জিবরিল যা আমার নবীর দরবারে মেসেজটা জানায়া দাও, চিঠি নাজিল করো, আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াশ শুহাদা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবীর জিবরিল যা আমার বন্ধুর কাছে জানায়া দে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবী নাই, শহীদ নাই, সিদ্দিক নাই, সালেহ বান্দা আছে, মুখলেস বান্দা আছে। মুখলেস বান্দা কারা? মুহসিন যারা, তারাই হলো সালেহ বান্দা। আখিরি জামানায় নবীর জায়গায় নাইমে নবী, আল্লাহর ওলিরা বসে থাকবে। আল্লাহর ওলি কারা? মুআত্তা মালিকের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নকল করেছে, যারা শরীয়ত মানে তরিকত মানে না, তারা ফাসিক বান্দা। যারা মারেফাত মানে শরীয়ত মানে না, তারা জিন্দিক কাফের বান্দা। যারা শরীয়ত তরিকত দুইটাই জানে এবং মানে, তারা হলো মুহসিন আল্লাহওয়ালা বান্দা। নবী নাই রে, নবীর পরে যদি মুহসিন বান্দার কাছে কেউ যায়, এমন আল্লাহর ওলির কাছে বসে, ওটা যেন নবীর কাছেই বসলো। এমন আল্লাহর ওলির কাছে বসে, সে যেন মাওলার দরবারে বসলো। এমন আল্লাহর ওলির দরবার আমার আল্লাহ পাকের দরবার। আপনার নবীর ইন্তেকালের পরে যারা, নবীর পর্দা গ্রহণের পরে যারা নবীর দরবারে বসতে চায়,
তারা যেন কোনো কামেল ওলি আল্লাহর দরবারে বসে। কামেল কারা? ইদা রুজুকিরুল্লাহ, যারে দেখলেই আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। এই রাস্তাঘাটে কত জুব্বাওয়ালা মৌলবি দেখি, কত পাগড়িওয়ালা মৌলবি দেখি, যারে দেখলে মনের মধ্যে ওয়াজুদ হয় না, যারে দেখলে মনের মধ্যে চোখের মধ্যে পানি আসে না, দিল নরম হয় না, আল্লাহর ভয়ে কলবটা থর থর করে কাঁপে না। কিন্তু আল্লাহর ওলির চেহারা দিকে তাকানোর সঙ্গে সঙ্গে বান্দার কলবের মধ্যে মাওলার নামের জিকিরের ঝর্ণা জারি হয়ে যায়। আমার ভাইজান আব্বাজিরা, নবীর উম্মতেরা, আরো গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এমন কোন আল্লাহর ওলি যদি দেখেন, যারে দেখলে আল্লাহর কথা মনে হয়, ইদা রুজুকিরুল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে জিকির জারি হয়, আপনার ভালোবাসা জন্ম নেয়, তিনি আল্লাহর ওলি। এমন মানুষ যদি পাও, তার হাতে তোমার হাতটা বিলাইয়া দাও। তাইলে ওলি আল্লাহর সাথে কে থাকে? আল্লাহ থাকে। কে থাকে? আল্লাহ থাকে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাউন শব্দের অর্থ সাথী, মিম আইন, মা শব্দের অর্থ সাথী, ওয়াইন্না নিশ্চয়ই, লামাআল মুহসিনিন অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চয়ই ওলিদের সাথে আল্লাহ থাকে। অন্য জায়গায় আল্লাহ বলেন, অহুয়া মা কুমাইনা মা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে, তোমার ভিতরে আমি। মারহাবা কয়দা? তোমার ভিতরে আমি, ঠিক না? তোমার ভিতরে আমি। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গারের রগের চাইতে আমি আল্লাহ তোমার নিকটে। কিন্তু আমরা দেখতে পারি না। ঘটনা হইল দেখতে পারি না, সাধনার অভাব। দেখতে পারলেই তো আপনি মহসিন বান্দা। আল্লাহ বলে, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওরে বান্দা তুমি যেখানে আমি সেখানে, তোমার গারের রগের চাইতে আমি আল্লাহ নিকটে আছি। মানুষের ভিতরে কে থাকে? আল্লাহ থাকে। এই জন্য লালন কইছে, আপনার 17তম রসের 3 ঘাটে হয় খেলা রে ভাবে, 3 ঘাটে হয় খেলা রে দয়াল, মুর্শিদ বিলাইল প্রেমের মেলা রে, সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। সূক্ষ্ম প্রেমের রসে ভরা অরসিক যাস না তোরা, অকালে যাবি মারা হইয়া তালা রে, মন তুই হইয়া তালা। রতিমতির উর্দে যাহার অভ্যাস আছে চলা, জমে তারে সালাম দিবে, জমে তারে সালাম দিবে, হাসান কয় 3 বেলা রে মিলন, হাসান কয় 3 বেলা রে, সুজন মুর্শিদ মিলাইল প্রেমের মেলা রে, আমার খালেকে লাগাইছে প্রেমের মেলা। 17তম রসে 3 ঘাটে হয় খেলা রে ভবে, 3 ঘাটে হয় খেলা রে, সুজন মুর্শিদ মিলাইল প্রেমের মেলা রে, সুজন মুর্শিদ মিলাইল প্রেমের মেলা। আল্লাহ বলে, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আর 3 ঘাট মিলে 1 ঘাট, আল্লাহ মুর্শিদ রসুল 3 ঘাট মিলে 1 ঘাট। 3 ঘাট মিলে কয় ঘাট? 1 ঘাট। জায়গা হলো একটাই। মুর্শিদ পাইলে নবী পাওয়া বাকি থাকবে না, নবী পাইলে আল্লাহ খোঁজা লাগবে না। সূরা ইমরানের মধ্যে আল্লাহ বলেন, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেন, কোরআন শরীফ 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান
কোরআনের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি নবী পাও আল্লাহ খোঁজা লাগবে না। আল্লাহ বলে যদি দেখি তোর মধ্যে আমার নবী আছে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমারে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, মাফ করে দেব, যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ। তাইলে মুর্শিদ পাইলে ফানাফি শায়েখ হইলে ফানাফির রসুল বাকি থাকবে না, রসুল পাইলে আল্লাহ পাওয়া বাকি থাকবে না, ঠিক কিনা? আজকে কত বর্তমান জামানায় কত ঢঙের মৌলবীর, কত রঙের ফতুয়া। আপনার যতই ফতুয়া আসুক না কেন, ওলি আল্লাহ খানকা ছাড়া সঠিক ইসলাম পাওয়া যাবে না। ওলি আল্লাহ থেকে যত দূরে যাইতেছে তত জঙ্গি বেশি হইতেছে। হ্যাঁ, আপনার ওই যে হোলি আর্টিজেনের বোমা হামলা, বাংলা ভাই, সিদ্দিকুর রহমান, এই সমস্ত ইসলাম নামীয় সন্ত্রাস তৈরি হবে যদি ওলি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক না থাকে। এখন আসেন আল্লাহর নবীর কাছে সাওবান বলে, নবী গো, আমি কাঁদতেছি, যখন আপনি থাকবেন না তখন আপনার উম্মতের দায়িত্ব কার কাছে? আল্লাহ বলে ওলি আল্লাহর কাছে।